খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল অ্যান্ড কলেজ, যেটা 1925 সালে প্রতিষ্ঠা লাভ করে। এটা লালপুর বাজার এবং সদর চাঁদপুর। বাইরের অংশটি দেখতে পাচ্ছেন। পুরো বিদ্যালয়টি বা শিক্ষা প্রতিষ্ঠানটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বাইরের অংশটি খুব চমৎকার লাগতেছে। নতুন ভবনের পাশাপাশি উন্নয়নের ব্যাপক কাজ হয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেরই স্মৃতি বিজড়িত এই প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানটি। অনেকেই হয়তোবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক দূরে আছেন, কিন্তু অনেক মিস করেন নিজের এই প্রিয় বিদ্যালয়টিকে। পুরাতন ভবন এবং প্রাইমারি স্কুল এবং কলেজের শাখাটি কিন্তু আলাদা আলাদা সময় প্রতিষ্ঠিত হয়েছে। প্রথমে এটা প্রাইমারি স্কুল ছিল এবং পুরাতন টিনের যে ঘরের অংশটি সেটি দেখতে পাচ্ছেন। এবং নতুন ভবনটি যেটা রাস্তার পাশে নতুন হয়েছে, যারা অনেক বছর পর দেখতেছেন তারা হয়তোবা এই নতুন ভবনটি দেখেননি। এবং চাঁদপুর সদরের বিটি রোডে, ষোলগড় বিটি রোডে আপনার প্রায় 7 থেকে 8 কিলোমিটার ভিতরে আসলেই কিন্তু এই ঐতিহাসিক খেরুদিয়া দেলোয়ার হোসেন হাই স্কুল এবং কলেজ। এটা কিন্তু ব্রিটিশ পিরিয়ডের একটি বিদ্যালয় এবং বাংলাদেশের বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এর ম্যাক্সিমামই কিন্তু ব্রিটিশ এবং পাকিস্তান পিরিয়ডের সময়ে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের সাথে সাথে বাংলাদেশে এগুলো আধুনিকায়নের কাজ হয়েছে। চাঁদপুর থেকে আসতে চাইলে কিন্তু চাঁদপুর ষোলগড় বিটি রোডে লালপুর বাজারে আপনারা নদীর পাড়ের কাছাকাছি কিন্তু প্রায় 2 কিলোমিটার দূরেই কিন্তু নদী রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির। শিক্ষা প্রতিষ্ঠানটি ঘোরার পাশাপাশি আপনি কিন্তু মেঘনা নদীর তীরেও কিন্তু খুব চমৎকার সময় কাটাতে পারবেন। লালপুর, অনেকে মাছ সংগ্রহের জন্য কিন্তু লালপুর বাজারে আসেন। লালপুর বাজারে যাওয়ার পথেই কিন্তু এই বিদ্যালয়টি পড়ে এবং বিদ্যালয়টি সংক্রান্ত আরও তথ্য ভিডিওর কমেন্টে দেওয়া থাকবে। বিদ্যালয়ের বাইরের অংশ এবং সামনে কিন্তু একটা পুকুর রয়েছে। বাইরে থেকে কিন্তু খুব চমৎকার লাগে এখন, এবং গেটটিও খুব সুন্দরভাবে, সিম্পলের মধ্যে তবে অনেক সুন্দর করে করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। চাঁদপুরের চোখের সাথেই থাকবেন। ইতিহাস, ঐতিহ্য এবং সুন্দর সুন্দর সিনারিও সারা বাংলাদেশে দেখাবো চাঁদপুরের পাশাপাশি।